যাচ্ছি শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার জন্য। এই মুহূর্তে বয়স শেষ হয়ে আসছে, আমরা এখনো চাকরি চাই। আমার মানুষ অপেক্ষা করেন তাহলে রাস্তাটা। এবারে তো মিছিলে আমরা একটা ঐতিহাসিক মিছিল এটা, এবং প্রচুর লোক হয়েছে। মুখ্যমন্ত্রীকে দয়া করে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। কিন্তু ধর্মতলায় পৌঁছে গেছে, তারা কিন্তু জানাচ্ছেন যে কত সংখ্যক চাকরি প্রার্থীরা এসছেন। আজকে আমরা জিজ্ঞেস করব যে দাদা মিছিল কি ধর্মতলায় পৌঁছে গেছে মনে হচ্ছে? না, এখনো পৌঁছায়নি, আমরা পৌঁছাচ্ছি, আমাদের দাবি এখনো আছে। বা কত সংখ্যক চাকরি প্রার্থীরা মিছিলে হাঁটছেন বলে মনে হচ্ছে? 4-5 হাজার তো হবেই। 5 হাজার তো হবেই। ধর্মতলায় পৌঁছে গেছে, এটা তো আমরা মিছিল না না, তবে প্রায় পৌঁছে যাওয়ার মতো আমরা কাছাকাছি চলে এসেছি, কাছাকাছি চলে এসেছি। কিন্তু একজন বিজ্ঞপ্তি কি জানাতে চাইছেন আপনি? আমাদের 22 ক্যান্ডিডেট আমরা, আমাদের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী আমাদের 50,000 নোটিশ দিতে হবে। আমরা চাই দ্রুত আমাদের নিয়োগ প্রক্রিয়া যাতে সম্পন্ন হয়। কত সংখ্যক চাকরি প্রার্থীরা এসছেন আজকে আপনারা তো দেখতেই পাচ্ছেন, সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত মিছিল কি পৌঁছে গেছে ধর্মতলায়? এখন বলা যাচ্ছে না, মনে হচ্ছে পৌঁছে গেছে। যা লোকজন এসেছে, প্রচুর লোকজন এসেছে। শুধু একটাই করজোড়ে অনুরোধ, মুখ্যমন্ত্রীকে দয়া করে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করুন। আপনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনার কাজ করুন, আপনার কথা রাখবেন। মিছিলে কত সংখ্যক লোক হয়েছে মনে হচ্ছে? দেখুন, এবারে তো মিছিলে আমরা একটা ঐতিহাসিক মিছিল এটা, এবং প্রচুর লোক হয়েছে। আপনারা যদি মিছিলের শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, প্রচুর সংখ্যক মিছিল লোক জনসংখ্যা হয়েছে। কারণ আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত, আমাদের অবিলম্বে নিয়োগ বিজ্ঞপ্তি চাই। তারা কিন্তু যেটা জানালেন, অবিলম্বে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি। আবার কিন্তু তারা বসে পড়েছেন রাস্তায়। দিদি, জানতে চাইবো রাস্তায় বসে পড়লেন কেন? আমরা 2022 ডেটের বিজ্ঞপ্তি নিয়োগ চাই, ইন্টারভিউ নিয়োগ চাই। তো এগিয়ে যাচ্ছিল, হঠাৎ রাস্তায় কেন বসে? কারণ আমরা নিয়োগ চাই। তারা কিন্তু যেটা বলছেন যে তারা রাস্তা বলছি মিছিল চলতে চলতে হঠাৎ আপনারা এখানে দাঁড়িয়ে পড়লেন কেন? আমাদের বয়স শেষ হয়ে যাচ্ছে, আমরা এত বছর আমাদের বয়স শেষ হয়ে আসছে, আমরা এখনো চাকরি চাই। আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষা দপ্তরের কাছ থেকে প্রার্থনা করছি, আমাদের দ্রুত ইন্টারভিউ নোটিশ দিন। 50,000 ভ্যাকান্সি দিয়ে আমাদের চাকরি চাই। আমাদের অবস্থার কথা একটু বিবেচনা করুন। আমরা কতদিন এরকম অত্যাচার বঞ্চনার শিকার হবো? আমাদের কথা মেনে না, একটু আমাদের দিকটা বিবেচনা করুন মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের শিক্ষা পরিষদের সকলের কাছে আমাদের করজোড়ে প্রার্থনা, আমাদের কথা একটু ভাবুন, আমাদের দ্রুত নিয়োগ দেন এবং নোটিশ দিয়ে আমাদের যন্ত্রণা থেকে মুক্তি দিন। তারা কিন্তু যেটা চাইছেন যে তাদের যন্ত্রণা থেকে হঠাৎ এই রাস্তার মাঝখানে এই ক্রসিং আপনারা অবরোধ করলেন কেন? মানে এখানে তো ক্রসিং তো অবরোধ করা হয়নি, ঠিক আছে। ওনাদেরকে আমরা বলছিলাম যে দাদা অল্প একটু করুন, অপেক্ষা করেন তাহলে রাস্তাটা ক্লিয়ার হচ্ছে। ওনারা ধৈর্য ধরছে না বলে আমরা অবরোধ করতে বাধ্য হলাম। তারা কিন্তু যারা বলছেন যে তারা কিন্তু বাধ্য হলেন এখানে, আমি জানার চেষ্টা করব। দাদা এদিকে দাদা, বলছি আপনারা তো মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, হ্যাঁ, হঠাৎ কেন মিছিলটা অবরোধ করলেন? হঠাৎ মিছিল অবরোধ বলতে আমাদের শান্তিপূর্ণভাবে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছি। সাইড থেকে মোটরসাইকেলগুলো এন্ট্রি নেওয়ার জন্য বারবার করে তারা সিটি বাজাচ্ছে, আমরা বারণ করছি যে আমরা যাচ্ছি। আপনারা দেখুন পরিস্থিতি, ওই দিকে দেখান, বারবার করে তাদের উত্তেজিত ভাবটা দেখুন। আমরা যাচ্ছি শান্তিপূর্ণভাবে মিছিলে যাওয়ার জন্য। এই মুহূর্তে কিন্তু চাকরি প্রার্থীদের সঙ্গে বচসা দেখানোর চেষ্টা করবো এই মুহূর্তে। দাদা কি হয়েছে দাদা, কি হয়েছে বলবেন? না, এখানে একটু যানজট লেগেছে, আমাদের মিছিল যাচ্ছে, এখানে একটু যানজট রয়েছে। আপনারা দাঁড়িয়ে বললেন কেন মিছিল নিয়ে? মিছিল নিয়ে দাঁড়িয়ে যাচ্ছিল তো, আমরা তো এগিয়ে যাচ্ছি। আমাদের মিছিল তো চলছে, অনবরত মিছিল চলছে। আজকের দিনে আমরা আসছি আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য, আমাদের জন্য কিছু না, আপনাদের ছেলেমেয়ের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য। আপনারা চাইছেন যে 50,000 নিয়োগের বিজ্ঞপ্তি আসুক? অবশ্যই চাইছি। সরকার যখন বলছে যে 1 লক্ষ আছে, সেখানে আমরা তো শুধুমাত্র 50,000 চাইছি। 1 লক্ষ তো চাই। কোথা থেকে এসছেন? আমরা কোচবিহার থেকে, হলদিবাড়ি থেকে আসছি। কবে পৌঁছেছেন? আমরা আজকে সকালবেলা পৌঁছেছি। রাত্রে বেরিয়েছিলেন? হ্যাঁ, রাত্রে বেরিয়েছি। কোচবিহার থেকে প্রায় কতজন এসছে? কোচবিহার থেকে 100 জনের মতো আসছে।